প্রত্যেকদিন কি একই খাবার খেতে কারো ভালো লাগে? তাই আজকে আমি চিন্তা করছিলাম যে ডিফারেন্ট কিছু কি বানানো যায়। আর ব্রেড দিয়ে বার্গার খেতে মন চাচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু ম্যাশ পটেটো দিয়ে বার্গার ট্রাই করি। তাই আজকে ম্যাশ পটেটো বানানোর জন্য আমি এখানে বয়েল করা পটেটো নিয়েছি অ্যান্ড দেন সেখানের মধ্যে আমি হালকা কিছু সিজনিং করেছি। এর মধ্যে আমার লবণ ছিল, তারপর ব্ল্যাক পেপার অ্যান্ড দেন চিকেন পাউডার, এরপর বাটার দিয়ে সব কিছু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি অ্যান্ড খুব স্মুথ একটা ডো হয়ে গিয়েছে। এটা কিন্তু এমনি এমনিই খেতে ভালো লাগছিল, আর আমার ছেলে তো অলমোস্ট অনেকটা খেয়েই ফেলেছিল। এরপর আমি বার্গারটা বানানোর জন্য এখানে বিফের কিমা নিয়েছি, এরপর আমি অনিয়নটা চপ করে নিয়েছি আর সবগুলো মশলা একসাথে এক বাটিতে নিয়ে মিক্স করে নিয়েছি। মশলার মধ্যে ছিল সল্ট, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার, চিকেন স্টক পাউডার আর ছিল রেড চিলি ফ্লেক্স। সব কিছু একসাথে মিশিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি, আর এখানে লেমন অ্যান্ড ব্ল্যাক পেপারের সিজনিংটাও দিয়েছিলাম। পরে যখন মশলা একটু কম মনে হচ্ছিলো আমি আর একটু মশলা অ্যাড করেছিলাম, এর মধ্যে রেড চিলি ফ্লেক্স পাউডার, রেড চিলি ফ্লেক্স আর চিকেন স্টক পাউডারটা ছিল। সব কিছু মেরিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। আর বার্গারের পেটিগুলো বানানোর জন্য আমি এই জিনিসটা অনলাইন থেকে বাই করেছিলাম। আগে আমার অনেক বেশি সময় লাগতো এই বার্গারের পেটিগুলো বানাতে, কিন্তু এটা দিয়ে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে সবগুলো বার্গার পেটি বানিয়ে নেওয়া যায়। এরপর একে একে আমি সবগুলো বার্গার পেটি বানিয়ে নিয়েছিলাম, আর সবগুলো অলমোস্ট সব সমান হয়েছিল। এরপর আমি চুলার মধ্যে গরম তেলের মধ্যে এগুলো ফ্রাই করে নিয়েছিলাম। আমি মোস্ট অফ দ্য টাইম এগুলো বেক করে নিই, বেক করলেও আমার ভালোই লাগে, এতে তেলটা একটু কম লাগে আর হেলদিও হয়। আর যেহেতু আজকে একটু কম সময় ছিল তাই আমি এগুলো ফ্রাই করে নিয়েছিলাম, আর অনেক বেশি জুসি হয়েছিল। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন।